আসসালামাইকুম ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি তার টপিক হচ্ছে যে আমরা কি জেনারেল ম্যাথে কিভাবে পাস করব। আর আজকে ভিডিওটা কিন্তু ভাইয়া টপারদের জন্য না, আজকের ভিডিওটা হচ্ছে যারা মোটামুটি স্টুডেন্ট, যে তোমাদের পাস কেমনে করবো এটা নিয়ে চিন্তা নাই তাদের জন্য না। আজকের ভিডিওটা হচ্ছে মূলত ভাইয়া তোমরা যারা একটু দুর্বল স্টুডেন্ট আসো, বা ধরো যে ম্যাথে সময় দিতে পারো না, অন্য ইয়াতে পড়ো, তুমি আর্টসে পড়ো, কমার্সে পড়ো, সো ম্যাথে তুমি সময় দিতে পারো না, এই জন্য তোমার ম্যাথ নিয়ে টেনশন। তো চলো আমরা এখানে কিছু অধ্যায় বলবো, এগুলো যদি তুমি ভাই ঠিক মতো পড়ো তাহলে তুমি এসএসসিতে পাশ করতে পারবা, আর কপাল ভালো থাকলে আরো ভালো নাম্বার পাবা। তো ভাইয়া তোমাদের সিলেবাসে এই কয়টা চ্যাপ্টার আছে? 1 2 3 4 5 6 7 8, এই 8টা চ্যাপ্টার আছে। তো যারা তোমরা একদমই পড়ালেখা করো নাই, তাদের জন্য এই 8টা চ্যাপ্টার কিন্তু পড়া এখন খুবই মুশকিল, ঠিক আছে? তো যারা আর কি মানে এখনো ম্যাথ ওইভাবে শুরু করে না, তারা কি করবা ভাইয়া, চ্যাপ্টার 17টা আগে পড়বা। কেন? কারণ এখান থেকে হচ্ছে দুইটা প্রশ্ন আসবে, এখান থেকে তোমার অ্যাটলিস্ট একটা অ্যান্সার করতে হবে। তার মানে তুমি যদি এই অধ্যায় 17 এটা পড়ো, তোমার কিন্তু ভাই একটা সৃজনশীল এখান থেকে শিওর তুমি পাইতেছো। তারপরে যেটা পড়বা চ্যাপ্টার 16 এখান থেকে কমপক্ষে একটা আসে। হ্যাঁ, তো এখান থেকে পড়লে তুমি একটা পাচ্ছ। তারপরে আসো ভাইয়া, তোমার হচ্ছে চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 থেকে মিলে দুইটা আসে। তো আশা করা যায় যে তোমার এখান থেকে যদি তুমি চ্যাপ্টার 2 পড়ো, তাহলে তুমি একটা কমন পাইতেছো। এখন ভাইয়া তোমাদের কত সৃজনশীলে 50 কিন্তু মোটামুটি 20 পাইলেই কিন্তু তুমি পাস। হ্যাঁ, তো এই 3টা অধ্যায় পড়লেই তুমি পাস। এখন এখানে একটু কথা আছে, এমন তো হইতে পারে যে চ্যাপ্টার 16 থেকে না এসে ত্রিকোণমিতি থেকে দুইটা আসলো, এরকমটা হইতে পারে না ভাইয়া? হইতেই পারে। তোমাকে তো আর বলে নাই যে এখান থেকে একটা আসবেই। এই ক গ্রুপে এই দুইটা চ্যাপ্টার, এখান দুইটা থেকে দুইটা আসবে, আবার সেম এই দুইটা চ্যাপ্টার মিলে আরেকটা, আবার 9 আর 11, 9 আর 16 এটা মিলে আরেকটা, আবার 17 আরেকটা। তো এখন তোমার হচ্ছে মানে এরকমও হইতে পারে যে যে চ্যাপ্টার থেকে তুমি আশা করতেছো যে একটা আসবে, ওখান থেকে দুইটা চলে আসছে। আর যেটা তোমার মানে ধরো যে তুমি 16 প্রিপারেশন নিয়ে গেছো, 16 না এসে 9 থেকে দুইটা চলে আসছে, এরকম হইতেই পারে। তো সেই ক্ষেত্রে তুমি কি করবে ভাইয়া, চ্যাপ্টার 9 পড়বা। ত্রিকোণমিতি কঠিন না ভাইয়া, ত্রিকোণমিতি সহজই আছে এসএসসি লেভেলে। আর যেটা করবা, তোমার তো ভাইয়া মোটামুটি 20 নাম্বার শিওর করলেই তুমি পাস এখানে সৃজনশীলে। আচ্ছা, দুইটা সৃজনশীল দিলেই তুমি পাস করতেছো, কিন্তু তুমি যে ভাইয়া 10-এ 10 পাবা এমন তো কোনো গ্যারান্টি নাই। আছে কি? নাই তো। যার কারণে কি হচ্ছে, তোমাকে ভাইয়া 3টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, যাতে তুমি আর কি কি বলে, যদি হচ্ছে 8 করে 7 করে 6 করে এইভাবে পাও, তাহলে তুমি কিন্তু ভাই পাস করতে পারবে। দেখো কত হয় এখানে, এই 14 আর 7 21 নাম্বার, তুমি কিন্তু এখানে ভাই ইজিলি পাস করতেছো। পাস নাম্বার সম্ভবত 17তে, বাট এটা আমরা 20ই ধরি, ঠিক আছে? তো তুমি হচ্ছে মানে এভাবে মানে পাস করতে পারতেছো জাস্ট এই কয়টা চ্যাপ্টার পরে। চ্যাপ্টারগুলো আমি আবার লিখে দিচ্ছি। মোটামুটি ভাই তুমি এই 3টা চ্যাপ্টার পড়লে পাস করতে পারতেছো, বাট তোমার এখানে ব্যাকআপ হিসাবে যেটা রাখবা, চ্যাপ্টার 3 রাখতে পারো, অথবা চ্যাপ্টার এই তোমার কি বলে চ্যাপ্টার 9। আর এটা যদি না হয় তাহলে হচ্ছে কি করবে ভাইয়া, চ্যাপ্টার 8 পড়ে দেখবো ভাইয়া, উপপাদ্যগুলো সহজ আছে, বুঝছো? আর যদি তোমার উপপাদ্যগুলা একদমই না বুঝো, তাহলে যদি ভাইয়া সম্পাদ্যগুলা দেখবা। কেন ভাইয়া? সম্পাদ্য জাস্ট চিত্র আঁকা, চিত্র আঁকে তুমি বর্ণনা করবে, এগুলো ভাই এতটাও কঠিন না। উপপাদ্য অনেক সময় মানে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, বাট তোমাদের সিলেবাসে যেগুলো সম্পাদ্য আছে ওগুলা করে ফেলবে। এতে কি হলো, ধরো যে তুমি এই অধ্যায় 17, অধ্যায় 16, অধ্যায় 2 এই 3টা পড়ে গেছো,
আর ব্যাকআপ হিসাবে অধ্যায় তুমি কত অধ্যায় 3 পড়ে গেছো, কিন্তু তারপরও দেখলা যে ভাইয়া তোমার হচ্ছে মানে যেগুলো পড়ে গেছো ওইখান থেকে আসছে 3টা, বাট এত কঠিন যে তুমি ভাইয়া একটা ঠিকঠাক ভাবে পারছো আর একটা হচ্ছে কোনো রকম ভাবে পারছো, যে তুমি এখান থেকে 15 নাম্বার 16 নাম্বার এরকম ক্যারি করতে পারবা। তো এখানে তুমি যদি সম্পাদ্যগুলো পড়ে থাকো তাহলে ধরো যে সম্পাদ্যে তুমি ওইখান থেকে 6 পাইলা, সম্পাদ্যের যে সৃজনশীল আসছে ওইখান থেকে, বা তুমি 4 পাইলা, বা এটা যদি পাও তো তাহলে কিন্তু ভাই তোমার এই যে 5 নাম্বারটা নিশ্চিত। তো তোমার হচ্ছে এগুলো ফলো করবা, কারণ ভাইয়া কি মানে এবার আমাদের এসএসসি শর্ট সিলেবাস, হ্যাঁ আগের বারের চাইতে ইজি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এবার শিক্ষামন্ত্রীকে, এটা তো তোমরা জানোই, শেখ হাসিনার আমল হলে না হলে দেখে দেখে পাশ করতা। আর তোমাদের কিন্তু এখানেই শেষ না, আমাদের সময় ভাই জাস্ট এমসিকিউ ছিল আর সিকিউ ছিল, এমসিকিউ 30 আর সিকিউ 70, বাট তোমাদের এখানে কাহিনীটা কি করছে, তোমাদের এখানে কাহিনী করছে যে সিকিউ 50, এমসিকিউ এ 30, 80 আর 20, আর হচ্ছে তোমার শর্ট কোশ্চেন আছে 20 নাম্বার, এই হচ্ছে তোমাদের 100 নাম্বারের পরীক্ষা। এখন ভাইয়া সিকিউ এ তুমি হচ্ছে 3টা চ্যাপ্টার পড়ে তুমি এখানে 5 নাম্বার তুলতে পারতেছো, বাট এমসিকিউ এর কিন্তু কোনো গ্যারান্টি নাই, বুঝছো? এমসিকিউ হচ্ছে মানে এইভাবে মানে তোমার বিভাগ করা থাকে না, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, দেখা গেল যে তুমি হচ্ছে যেগুলা পড়ে যাও নাই ওগুলাই আসছে। তোমার এটার 33% কত হয় তোমরা একটু হিসাব করে দেখো। তো এখানে তোমার এমসিকিউ এ পাস করতে হলে তোমাকে 10 পাইতে হবে, আর এইখানে তোমার হচ্ছে 20-এর মধ্যে সম্ভবত 7 বা 6 এরকম কিছু একটা পাইতে হবে। তো তুমি হচ্ছে ওই তোমার এগুলাতে ভাইয়া কিন্তু ধরা বাঁধা নিয়ম নাই যে তোমার ওই চ্যাপ্টার থেকেই আসবে বা নির্দিষ্ট কোনো চ্যাপ্টার থেকেই আসবে, টিচারের যায় যেখান থেকে ইচ্ছে সেখান থেকে দিতে পারে। যার কারণে যদি তুমি জাস্ট 3টা অধ্যায় পড়ে যাও, তুমি সিকিউ এ পাস করতে পারলেও দেখলা যে এমসিকিউ আর শর্ট কোশ্চেনে ধরা খেয়ে গেছো। আমি আবার বলতেছি ভাই, এটা কিন্তু শেখ হাসিনার আমল না, বর্তমান শিক্ষামন্ত্রী হেলিকপ্টার ভাড়া করে হচ্ছে তোমাদের হলে যায় হানা দিবে, নকল বা দেখা দেখি এগুলো ভাই আশাও করো না, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আর হ্যাঁ ভাইয়া, তোমরা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করবা যদি আর কোনো সাবজেক্টের সাজেশন লাগে, প্লাস হচ্ছে তোমার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, তোমরা জয়েন করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।